হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার বেশ খানিকটা ভোরবেলায় উঠেছি আজকে। এই সময়ের রোদটা খুব মিঠে, এই সময়টা একলা সময় কাটাতে বেশ লাগে। আচ্ছা, তোমরা কাঁঠালের দানা খাও? আমার বাড়িতে হতো জানো তো। তাই এবার যখন রাজীব কাঁঠাল নিয়ে এসেছিল তখন আমি ভেতরের দানাগুলোকে বার করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। এগুলো দিয়ে না খুব ভালো একটা প্রিপারেশন হয়, অনেক রান্নাই হয়, তবে আমি ওই একটা দুটোই জানি। যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হাতে সব কাজগুলো ফাইনালি শেষ করে এক কাপ কফি নিয়ে বসেছি। রাজীব এখনো ঘুম থেকে ওঠেনি। এই সকালের এই সময়টা না একান্তই আমার, বলতে পারো আমি এই সময়টা মি টাইম কাটাই। যখন বাবাইও ঘুমোচ্ছে, রাজীবও ঘুমোচ্ছে, এখন 9টাও বাজেনি অ্যাকচুয়ালি। আমার স্নান পুজো পুজো সব হয়ে গেছে, আর আগের বাকি টুকটাক যে কাজ থাকে সেই সব কিছু হয়ে গেছে। এখন এক কাপ কফি নিয়ে একটু বসবো, তারপর আবার ব্রেকফাস্ট বানাবো। গুড মর্নিং সবাই। দেখো সকাল সকাল এখনো চাও জোটেনি, তুমি এখন আমাকে জল করতে লাগিয়ে দিচ্ছ। আর তোমাকে তো বলি রাত্রিবেলা সব ভরে রাখছি, বড়নি কেন কালকে লেট নাইট করেছো? ব্যাস এখন বড়। কালকে আমাদের পার্টি ছিল। সে তো ফ্রাইডে হলেই তোমাদের পার্টি। চলো জলটা করে চাটা খাই। এই রাজীবের ব্রেকফাস্ট রেডি, জাস্ট দুটো ডিমের পোচ, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। আর চা নিয়ে গেছে সে। আমাকে বললাম তো শুধু চা দাও, খেতে ইচ্ছে হচ্ছে। শুধু চা খেলে হয় নাকি সকালবেলা? তাও তুমি দুধ চা খাও সবসময়। আরে বাবা, ব্রেকফাস্টে স্কিপ করে না রাজীব, খেয়ে নাও। জানি, বাট খেতে ইচ্ছে হচ্ছে। তার থেকে তুমি লাঞ্চে কম খাও সেও ঠিক আছে, ব্রেকফাস্ট একেবারেই স্কিপ করা যায় না। ব্রেকফাস্ট কখনো স্কিপ করা যায় বলো তো? ভীষণ মানে বাজে ব্যাপার ব্রেকফাস্ট স্কিপ করো। রাত্রে বেশি খাওয়া হয়ে গেলে অল্প খাও, কিন্তু খাও। ব্রেকফাস্ট স্কিপ করাটা একদমই ভালো না। আমি বোঝাতেই পারি না একে। রাত্রে লেট নাইট হলে ম্যাক্সিমাম ফ্রাইডে নাইট ওর হয় বন্ধু বান্ধবের সাথে পার্টি, আর তারপর বলে সকালবেলা ব্রেকফাস্ট করবো না। মানে না, একটু তো খেতেই হবে। দুটো ডিমের পোচে ধরে না পেট ভরে, কিন্তু কিছু তো যায় পেটে, স্কিপ তো আর হলো না। আমি বোঝাতে পারি না। এই জাস্ট বেরোলাম, টিনা বললো একটু চিকেন আনতে হবে, চিকেনে কিছু একটা করবে। এই চিকেনটা এনে দিই চট করে, তারপর একটু বেরোবো আড্ডা মারতে ছুটির দিন। রাজীবকে অ্যাকচুয়ালি একটু চিকেন আনতে পাঠালাম, ছুটির দিন একটু চিকেন রান্না করবো। আসলে ফ্রিজের মধ্যে না এই অনেকখানি ধনেপাতা বাটা রয়ে গেছে। আসলে এখন ওই মাঝে মাঝে দুপুরবেলা চিলা খেয়ে নিই ওটসের বেসনের, তো এইটা করাই থাকে। বাট এটা একটু বেশি দিন হয়ে গেছে, তো এটা আর রাখবো না। আর ধনেপাতা চাটনি ফ্রেশ না খেলে ভালো লাগে না, তো এটা ইউটিলাইজ করার জন্যই ভেবেছি একটু ধনেপাতা দিয়ে, মানে এই চাটনিটা দিয়ে একটু বাদাম দিয়ে একটু দই দিয়ে একটা চিকেনের প্রিপারেশন রান্না করব। একটু নতুনত্ব হবে আর কি, আর ছুটির দিন বলে কথা, একটু ভালো খেতে তো সবারই ভালো লাগে, তাই না বল? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমি ওয়েট করছি রাজীবের জন্য, ও আসলে পরে আমি রান্নাটা বসাবো। কি সুন্দর না? এর আগে অনেক ফুল দিয়েছে। হ্যাঁ, দেশি জবা লাল রঙের, আর এটা হচ্ছে তোমার ওই নয়নতারা সাদা আর ভায়োলেট দুটোই হয়। কি দারুণ না? এই যে বাবাই আজ স্নান করে পুজোর সময় মা কালীর পায়ে দিয়ে দেবো। হ্যাঁ, এই হচ্ছে আমার তুলসী গাছ, এটা আমার টগর গাছে এখন ফুল আসছে না, একটু যত্ন করতে হবে। গরম পড়ছে, একটা ফুটেছে, কুড়ি আছে প্রচুর, কিন্তু ওই আর কি। এইটা দারুণ বলো। আর একটা কুড়িও এসছে ওই দিকে, এই দিকেও একটা কুড়ি এসছে, তো ফুটতে দেরি আছে। এইখানেও একটা দেখো কুড়ি এসছে, এ দেখো এখানে কুড়ি, তারপর ওই ডালটাতে দুখানা কুড়ি এসছে। এখন আমি দেখাতে পারছি না, মানে অত ওই এইটা একটু দেখা যাচ্ছে, আর ওই দিকে আরেকটা আছে।
গরম এগুলো কি বলো তো, এই জবা ফুল বলো বা এই নয়নতারা বলো, এগুলো 12 মাস ফোটে। এটাই টগর শীতকালে একটু কমে যায়, কিন্তু তাও ফোটে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এগুলোকে জাস্ট হাফ মুন শেপে কেটে নিয়েছি। বাটা ইউজ করলেও হয়, বাট ওটা কষাতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করি, আমার খুব বেশি সময় কাটাতে ভালো লাগে না রান্নাঘরে, তো সেই জন্য আমি হাফ মুন শেপে কেটে নিয়েছি। এগুলো চটজলদি ভাজাও হয়ে যাবে আর টেক্সচারটাও খুব ভালো আসবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু ট্রান্সলুসেন্ট হলে এর মধ্যে আমরা চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এটাকে একটু ভাজতে সময় দিতে হবে। ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করব অল্প একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এবার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য বেশ খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এটা হচ্ছে তোমার বাদাম, রোস্টেড বাদাম, সেটাই। এটাকে আমি কোর্সে গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করার দরকার নেই, একটা বাইট থাকলে ভালোই লাগবে। পাতার চাটনিটা তো থাকবেই, ওটা তো লেফট ওভার ছিল, ওটা তো ইউজ করছি। আর তার সাথে থাকবে এই বাদামটা, যেটাকে আমি কোর্সে গ্রাইন্ড করে নিয়েছি, রোস্টেড বাদাম অ্যাকচুয়ালি। তো বাড়িতে রোস্টেড বাদাম থাকলে ভালো, না তো শুকনো মানে কাঁচা বাদাম থাকলে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ওটাকে গ্রাইন্ড করে নিলেই হবে। আমি ওটাকে কোর্সে গ্রাইন্ড করেছি। একটা বাইট আছে ওর মধ্যে, ওটা অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভালো লাগবে। একদম মিহি করেও করা যায়, জল দিয়ে একদম পেস্ট করাই যায়, বাট আমার ওই বাইটটা ভালো লাগে, তো সেই জন্য আমি একটুখানি কোর্সে গ্রাইন্ড করি। ড্রাই স্পাইসেসের মধ্যে শুধুমাত্র ধনে গুঁড়োই অল্প করে অ্যাড করব। এর সাথে অ্যাড করলাম অল্প করে দই। এরপর এই রোস্টেড পিনাট পাউডারটা অ্যাড করে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা হবে, আর একটু কষবে। তবে বাদাম দেওয়ার পর ফ্লেমটা একটু লো রাখাই ভালো, কারণ বাদাম খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার একটা চান্স থাকে। কিছুক্ষণ আগে এসে রাজীব বলছে যে এটাই তো খুব ভালো টেস্ট করছে গো, তুমি ধনেপাতা মেশাচ্ছ কেন? আমি ধনেপাতাটা তো ইউটিলাইজ করছি, কারণ এরপর ওটা হয় নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। তবে হ্যাঁ, এটা সত্যি, জানো তো, এটা এমনিই খেতে খুব ভালো হয়। আর ধনেপাতা মেশালে তো আর কথাই নেই। তো দুরকম রেসিপি হয়ে গেল আজকে তোমাদেরকে দেখানো। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই ধনেপাতাটা আমি অ্যাড করব। এবার ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। বাহ, দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। অল্প একটু নুন দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না। এবার এটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই হয়ে যাবে। ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দ্যাটস ইট। চিকেনটা তো রান্না হয়েই গেল, আর জিরা রাইসটাও বসিয়ে দিয়েছি। এই প্রিপারেশনটার সাথে না জিরা রাইস বা অন্য কোনো রকম পোলাও সেটাই ভালো লাগে, বা রুটি পরোটা। সাদা ভাত এর সাথে একেবারেই ভালো লাগবে না। তো ওটা বসিয়ে দিলাম, আর এখন আমি চলে যাব একটু ফ্রেশ হতে। একটু ফ্রেশ হয়ে আসি, তারপর লাঞ্চ করে নেব। ভালো ধনেপাতা তো বুঝতে পারলাম, আরো কিছু আছে। বাদাম দিয়েছি, বাদাম বাটা। আচ্ছা, বাদামটাকে গ্রাইন্ড করে দিয়েছি কোর্সে। কি নাম হলো তাহলে এটা? বাদামি চিকেন হলো? নাম আমি কিছু ফিক্স করিনি। লেফট ওভার ধনিয়া পাতার চাটনি ছিল, তো ওই ধনিয়া পাতার চাটনিটা ইউটিলাইজ করেছি, তার সাথে একটু বাদাম মিশিয়েছি। তুমি বলো, আমিও তো নাম ঠাম দিতে পারি না, তুমি বলো। বাদামি চিকেন ধনিয়া, বাদামি ধনিয়া চিকেন মধ্যে বেটার হবে। বাদামি ধনিয়া চিকেন, হ্যাঁ কারেক্ট। ভালো লাগছে তো? ব্যাপক হয়েছে কিন্তু, ভালো না? আমি টেস্ট করে দেখেছি, অবশ্য আগেই ভালোই হয়েছে। অন্যরকম, খুব ভালো। তার সাথে জিরা রাইস, এটা তো পেটেন্ট, এটা মাঝে মাঝে খাবো। ভালো। তোমার কোথায়? এই তো আমিও বসে পড়ছি এখন। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আসছি। One eternity later. জল তো পুরো বৃষ্টিতে। চলো, এখানে হাঁটা যাবে না, কোথায় বেরোবে বৃষ্টির মধ্যে?
চলো চলে যাই। চলো, দেখো না কি অবস্থা, পুরো জল, এখানে হাঁটা যাবে না, মুসুলধার বৃষ্টি হয়েছে। হ্যাঁ চলো। রাজীব নাই করছিল, বাট একটুখানি বেরোতে ইচ্ছা করছিল আমার, তো উপরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু বেরিয়ে আসি, কিছুই না, জাস্ট একটা স্পিন নেবো, চলে আসবো। এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরলাম, যাবো না করলেও রাজীব শেষ পর্যন্ত আমাকে একটু ঘুরিয়েই আনলো। যাই হোক, আসলে কিছুই না, কি বলতো, ওই টুকটাক কিছু সংসারের জিনিসপত্র কেনা ছিল। আর কি বলবো, কি কি কিনেছি জানো, ওই ঝাঁটা, মপ, এইসব। এগুলো আর কি ভিডিও বানাবো বলো তো, ওই জন্য ওসব আর কিছু আমি ওই সময়টা আর কিছু রেকর্ড করিনি। যাই হোক, আর তার সাথে একটা ভালো জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা আম। ব্যাঙ্গালোরে তো আর হিমসাগর আম পাওয়া যায় না, হিমসাগর আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। বাট যবে থেকে আমি ব্যাঙ্গালোরে এসেছি মানে হিমসাগর তো ছাড়ো, মানে আম খুব একটা যে ভালো পাই তেমনটা না। এই আমটা খুব ভালো, এটা হচ্ছে ইমাম পসন্দ, ব্যাঙ্গালোরেই আমি এটা দেখেছি, আগে কোথাও আমি দেখিনি আর খাই তো নি। তো এটা বেশি দিন থাকেও না জানো তো, ওই 1-1.5 মাস 2 মাস ম্যাক্সিমাম, তারপর এটা আর বাজারে পাওয়াই যায় না। তো এইগুলো নিয়ে এসেছি, এটা খেতে খুব ভালো, আমি আগেও খেয়েছি। তো এই ইমাম পসন্দ নাম নিয়ে এসেছি, এটা কালকে লাঞ্চে এটার ম্যাঙ্গো শেক বানিয়ে খাবো। আমার ম্যাঙ্গো শেক খেতে খুব ভালো লাগে। আগে আমি কলকাতাতে কী বলে এটাকে, হিমসাগর আম, ওটাকে ভালো করে ছাড়িয়ে ওর সাথে 1 স্কুপ আইসক্রিম দিয়ে ব্লেন্ড করে ওটা শেক বানিয়ে খেতাম। তো এখন তো আর আইসক্রিম, যাই হোক, হেলথের কথা নাইবা বললাম, ওয়েট লসের কথা নাইবা বললাম। তো দেখা যাক, কালকে ইচ্ছা আছে এটার ম্যাঙ্গো শেক বানানোর। তো যাই হোক, আজকে তাহলে এই অবধি থাক। আর ডিনারে তো আর সব কিছু রান্না করাই আছে। দুপুরবেলা ওই রাজীবের দেওয়া নাম বাদামি ধনিয়া চিকেন বানিয়েছিলাম, জিরা রাইস ছিল, তো ওগুলো একটু বেশি করেই আমি বানিয়েছিলাম, মানে পারপাসফুলি বানিয়েছিলাম যাতে আমার রাতটা কভার হয়ে যায়। আলাদা করে আর কিছু বানাতে হবে না, শুধু গরম করবো আর সার্ভ করবো, তাহলেই হয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে আমি এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।